কিন্তু আমি প্রশ্নটা রাখতে চাই, যারা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে, অনেক ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারাও তো আশায় খাটে ইতিবাচকতার জন্য, তারা সামনের দিকে এগিয়ে না গিয়ে যে তারা ফ্যাক্টরি বন্ধ করে দিলেন, সেখানে তাদের কি ধরনের প্রতিবন্ধকতা ছিল? কারণটা হচ্ছে তারা আর টিকে থাকতে পারেনি। মানে আলোর রেখা তারাও দেখছে, কিন্তু ওই আলোর রেখার জন্য অপেক্ষা করে মানে এই আর বেঁচে থাকতে আর পারে নাই তারা। মানে এমন পর্যায়ে এমন পজিশন তৈরি হয়েছে যে তাদের আর চলার উপায় ছিল না, ফলে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। যেমন ধরেন চলার উপায়, যেমন এখনই অনেক ফ্যাক্টরি আমাকে প্রতিনিয়ত ফোন করে যে কিভাবে বন্ধ করব, কিভাবে আমি চলে যাব। মানে বন্ধ করলে এখন যেটা আসলে আমরা যেটা বারবার বলার চেষ্টা করি, এই পোশাক শিল্পে যারা আসে এটা ওয়ান ওয়ে রোড, এখান থেকে ফিরে যাওয়া খুব কঠিন। মানে মৃত্যু না হওয়া পর্যন্ত এই ওয়ান ওয়ে রোড থেকে আর ব্যাক করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যেমন আমাকে একটা প্রায় ৮,০০০ শ্রমিকের এক ফ্যাক্টরির মালিক আমাকে ফোন করে বলছে যে তার পক্ষে আর সম্ভব হচ্ছে না, প্রতি মাসে স্যালারিটা জোগাড় করতে বহু কষ্ট হচ্ছে, তার স্যালারি জোগাড় করতে পারছে না, ব্যাংকে অনেক দেনা। এখন কি করবে সে? স্যালারিটা না হয় দিল, কিন্তু এরপরে বন্ধ করলে শ্রমিকের যে সার্ভিস বেনিফিট দিতে হবে সেটা কিভাবে দিব? এরপরে ব্যাংকের দেনা কিভাবে পরিশোধ করব? তাইলে কি আমাকে এই ব্যাংকের দেনার জন্য তাইলে কি আমাকে জেলে থাকতে হবে? মানে এই ধরনের প্রশ্ন। তো আবার বুঝেন যে একজন মালিক, একজন ইনভেস্টর, একজন ইন্ডাস্ট্রি ওনার মানে কতটুকু বিপদগ্রস্ত হলে পরে এই ধরনের চিন্তা ভাবনায় তাকে পেয়ে বসে বা এই ধরনের প্রশ্ন জানার জন্য আসে। সেক্ষেত্রে আরো ছোট ছোট করে যদি একটু জানবার চেষ্টা করি, যে আমরা দেখলাম যে শ্রমিকের মজুরি বৃদ্ধির একটি ব্যাপার আমরা সিদ্ধান্ত আকারে আসলো, সেইটা একটা মানে বড় আকার ধারণ করেছে। অনেকেই বলছে যে শ্রমিকের এই উচ্চ দেয়া যাচ্ছে না, উৎপাদন কষ্টের কথা বলছে, গ্যাস, যে আমরা বিশেষ করে যে এগুলোর যে মূল্য বৃদ্ধি, সেখান থেকে প্রোডাকশন কস্টের একটি কথা বলা হচ্ছে। আসলে কতটা অসুবিধার মধ্যে পড়লো বা এই সমস্যাগুলো তৈরি করলো? আপনি যদি একটু বিবেচনায় নেন, 2022 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটলো, এবং তখন বলা হয়েছিল আমাদেরকে মূল্য বৃদ্ধির আগে যে আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস আমাদেরকে দিবে। মূল্য বৃদ্ধি যাই ঘটেছিল, যদি আমরা সেটা অন্তত পাওয়া যেত, যে আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস পর্যাপ্ত গ্যাস যদি আমরা পাইতাম, তাহলে কিন্তু অন্তত উৎপাদন বাড়িয়ে আমরা এই জায়গাটাকে কভার করার চেষ্টা করতে পারতাম। আনফর্চুনেটলি যেদিন থেকে এই ঘোষণা হলো, এরপর থেকে ডে বাই ডে কিন্তু গ্যাস সংকটটা আরও প্রকট থেকে প্রকট আকার ধারণ করেছে। শ্রমিকের মজুরি তো প্রতি বছর তো এমনি 5% করে বাড়ছেই, এরপরে আবার এইবার আসলো 9% ইনক্রিমেন্ট। গতকালই শ্রম ভবনে আমরা বসলাম, সেখানে আইএলওর প্রায় 5-6 জন প্রতিনিধি গিয়ে বসছে, এবং আমরাও সেখানে বসছি, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, 3 পক্ষের টিসিসি ট্রাইবাল ট্রেড কনসালটেশন কমিটির মিটিংয়ে বসছি। সেখানে তারা নতুন নতুন বেশ কিছু জিনিস যেগুলি আনার চেষ্টা করছে, যেমন প্রভিডেন্ট ফান্ড। একটা তো মজুরি বৃদ্ধির ঘটনা, সেটা তো আছেই, সেটা তো নিয়ে কথা বলছেই, ইনক্রিমেন্ট হয়েছে। এরপরে প্রভিডেন্ট ফান্ড, আপনি দেখেন যে প্রভিডেন্ট ফান্ড যদি চালু করতে হয়, তাহলে ওখানে বলা হয়েছে 7% প্রভিডেন্ট ফান্ড মানে দিতে হবে। আর সেখানে আইনে বর্তমান এক্সিস্টিং লতেও কিন্তু রয়েছে যে কোনো ফ্যাক্টরিতে যদি 7-2-3 মানে 4 ভাগের 3 ভাগ শ্রমিক যদি আবেদন করে প্রভিডেন্ট ফান্ড করার জন্য, তাইলে মালিক সেখানে একটা প্রভিডেন্ট ফান্ড, পার্টিসিপেটরি প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে, অর্থাৎ মালিক পক্ষ যা দিবে শ্রমিক পক্ষ তা দিবে, এইভাবে। তো এখন এটা ওনারা অ্যামেন্ডমেন্ট আনতে চেষ্টা করছে, এবং এটা সরকার পক্ষ থেকে কলকারখানা অধিদপ্তর, তারা মানে যে এটা মালিকেরও দাবি না, শ্রমিকেরও দাবি না, বাট তারা ওখানে এটা আনতে চাচ্ছে যে এই প্রভিডেন্ট ফান্ডটাকে বাধ্যতামূলক করতে চাচ্ছে। মানে ওখানে ওনারা বলছেন যে করতে পারে, মানে যদি দাবি হয় তাহলে এটা করা যেতে পারে, এখন বলছে করতে হবে এরকম। তো এখন এতে কি দাঁড়াবে? আমি তখন বলছিলাম যে দেখেন, কিছু কিছু জিনিস আছে, আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাজ যখন করি, সেখানে কমপ্লায়েন্সটা আমাদের পুরোপুরি 100% কমপ্লায়েন্স আমাদেরকে মেনটেন করতে হয়। তো এই যদি আপনি করতে হবে বলে দেন, তাইলে তখন কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক করতেই হবে।
এখন 9% একটা ইনক্রিমেন্ট নিলেন, এরপরে 7% যদি প্রভিডেন্ট ফান্ড আমাকে দিতে হয় তাহলে 16%। তো এই 16% যদি আমাদেরকে এই এখন প্রতি মাসে যদি আমাকে এইভাবে বর্ধিত হারে দিতে হয়, তো এই ইন্ডাস্ট্রি কোনোভাবেই এখন টিকে থাকার সম্ভব না, যদি না বায়ারদেরকে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস থেকে বিরত না করা যায়।